আসসালামু আলাইকুম। আমরা এখন যে মার্কেটে আছি এটা হলো ইউরো ইউএসডি একটা মার্কেট। এটা লাইভ চার্ট, এটা রিয়েল মার্কেট। মার্কেট এখন বর্তমান এই জায়গায় আছে। মার্কেটটা বর্তমান আছে আপনার এই জায়গায়। এখন এই যে লেভেলটা এটা কিন্তু একটা সাপোর্ট একটা লেভেল। এই যে এই লেভেলটা কিন্তু কি আপনার সাপোর্ট লেভেল। আর এই যে লেভেলটা এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল। কারণ আমাদের অনেকজনে আছে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল নিয়ে অনেক সমস্যা হয়। সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাকে ভালোভাবে জানতে হবে। কারণ আমাদের আগে শিখতে হবে। না শিখলে তো হবে না। কারণ শিখাটা আমাদের অনেক জরুরি। কারণ মার্কেটে যখন এইখানে একটা লেভেল হয়, মানে এখানে যখন একটা লেভেল হয়, সুইং মানে বিপরীত ধর্মী রিজেকশন। এখানে কোনো একটা বিপরীত ধর্মী রিজেকশন আছে, আবার এখানেও কিন্তু একটা বিপরীত ধর্মী রিজেকশন, এখানেও কিন্তু একটা বিপরীত ধর্মী রিজেকশন। মার্কেটটা এইখান থেকে কিন্তু এখানে গিয়ে পরবর্তীতে কিন্তু মার্কেটটা ডাউনে আসছে। মার্কেটে কিন্তু এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এইখানে বা এইখানেও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। তো এখন পরবর্তীতে মার্কেট এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ হইতেছে। এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। মার্কেটটা এই লেভেলে এখনো আসে নাই। এই লেভেল এই লেভেল মার্কেটটা সম্ভবত এই লেভেলে। এটা হচ্ছে আপনার অর্ডার ব্লক একটা জোন। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই যে যে অংশটা এটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। আর এইখানে যে আপনার মার্কেটটা এইখান থেকে কিন্তু মার্কেটটা আপে গেছে। আর মার্কেটটা যদি এইখান থেকে আপে যায় তাহলে এইখান থেকে ফুল একটা বাইং প্রেশার। মার্কেটটা এখান থেকে এই পর্যন্ত বাইরে ছিল, বাইরে এন্ট্রি ছিল। তাহলে এই যে যে জোনটা পিছনে, এই জোনটা হলো অর্ডার ব্লক ক্যান্ডেল। এটা হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। কারণ মার্কেট যেখান থেকে ডাউন থেকে আপে গেছে ওই অংশটা হলো একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। এখানে আবার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে কিন্তু মার্কেট এখনো কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে নিচের দিকে আসে নাই। ফেয়ার ভ্যালু গ্যাপের টাচের ভিতরেই আছে। আমরা দেখি এখানে মার্কেট কি করে। এখানে এই ক্যান্ডেলটা কিন্তু আপের প্রেসার, আবার এই ক্যান্ডেলটা কিন্তু আপের একটা প্রেসার। এখন যে ক্যান্ডেলটা চলতেছে এটা কিন্তু একটা আপের প্রেসার দেখাইতেছে। ক্যান্ডেলটা ক্লোজিং দিচ্ছে কিন্তু এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপের কাছাকাছি। ওই যে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা এটা কাছাকাছি। দেখি পরবর্তী ক্যান্ডেলটা মার্কেট এই জায়গায় ওপেন হয়েছে, ওপেন হয়ে দেখি এখন কোন দিকে যায়। এখান থেকে এই পর্যন্ত কিন্তু আপনার কি ডাউন মার্কেট। মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে নিচের দিকে আসার সম্ভাবনা করতেছে। দেখি ফেয়ার ভ্যালু গ্যাপ কি মার্কেট ধরে রাখে কিনা, না ব্রেকআউট দেয়। আবার এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপের মাঝেও আছে। এই মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে কিন্তু মার্কেট নিচের দিকে আসতে পারে নাই। মার্কেট উপরের দিকে আছে। এই যেটা ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে আসে না এখনো। মার্কেট কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপের উপরেই আছে। আর এইখানে আপনার একটা দুইটা তিনটা চারটা ক্যান্ডেল চলছে, কিন্তু একটা ক্যান্ডেলও ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ব্রেকআউট দিয়ে আসতে পারে নাই। পরবর্তী যে ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে এটা একটা বুলিশ ক্যান্ডেল। ক্যান্ডেলটা এই জায়গায় ক্লোজিংটা দিছে, পরবর্তীতে এখানে ওপেনিং হয়েছে। এখানে মার্কেট আবার নিচের দিক এই পর্যন্ত সেলিং একটা প্রেসার ছিল। এই পর্যন্ত মার্কেটটা সেলিং প্রেসারের পরে মার্কেটটা আপের দিকে যাইতেছে। কারণ ফেয়ার ভ্যালু গ্যাপটা টাচ করার পরে মার্কেট কিন্তু উপরের দিকে যাইতেছে, এখন আবার নিচের দিকে আসতেছে। সাপোর্ট রেজিস্ট্যান্স, কারণ একটা ক্যান্ডেল ওপেনিং হইলো ক্লোজিং হইলো, এটা কিন্তু আপনি মার্কেটটা বুঝলেন না।
একটা ক্যান্ডেলে কোন দিকে প্রেসার বেশি আছে, বাইরের প্রেসার না সেলারের প্রেসার, কাদের প্রেসারটা বেশি আছে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি যদি এই জিনিসটা বুঝতে পারেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। দেখেন এইখানে মার্কেটটা যখন ক্যান্ডেলটা এইখানে ক্লোজিংটা দেয়, পরবর্তীতে কিন্তু ক্যান্ডেলটা এইখানে ওপেনিংটা হয়। ক্যান্ডেলটা যদি এইখানে আপনার ওপেনিংটা হয়, ক্যান্ডেলটা কিন্তু আপনার প্রথমে এই পর্যন্ত যায় আপের একটা প্রেসার নিয়ে। ক্যান্ডেলটা যখন এই পর্যন্ত আপের প্রেসার নেওয়া যায়, পরবর্তীতে কিন্তু আপনার সেলারের একটা প্রেসার আসে। সেলারের প্রেসার আসে কিন্তু এই পর্যন্ত ক্যান্ডেলটা আসে। এই লেভেলটা টাচ করার পরে কিন্তু ক্যান্ডেলটা এই পর্যন্ত গিয়ে ক্লোজিং দেয়। ক্যান্ডেলটা যদি আপনার এইখানে ক্লোজিংটা দেয়, পরবর্তীতে কিন্তু ক্যান্ডেলটা এখানে আবার ওপেনিং হয়। আরেকটা ক্যান্ডেল যখন ওপেনিং হয়, এইখানে যখন আপনার আরেকটা ক্যান্ডেল ওপেনিং হয়, পরবর্তীতে আবার ক্যান্ডেলটা একটা বাইরের প্রেসার পায়। বাইরের প্রেসার পেয়ে ক্যান্ডেলটা এই পর্যন্ত আছে। দেখি এটা কি করে। এইখানে যে মার্কেটটা, এটা কিন্তু সাইড হয়েছে একটা মার্কেট, এই যে এখান থেকে এই পর্যন্ত, এখানে আপ ট্রেন্ড করতেছে মার্কেটটা, আপ ডাউনে যাইতেছে। দিন শেষে কিন্তু আপনার ক্যান্ডেলটা ক্লোজিং দেয় এইখানে, পরবর্তীতে ক্যান্ডেল এখানে আবার ওপেনিং হয়। এখানে কিন্তু হালকা একটা বাইরের প্রেসার ছিল। এই যে নিচের যে ক্যান্ডেল গুলা, প্রতিটা ক্যান্ডেলই কিন্তু আপনার কি একটা বাইরের একটা চাপ, মানে বাইরে একটা প্রেসার ছিল। বাইরের প্রেসার দিয়ে ক্যান্ডেল উপরের দিকে গেছে। কারণ এইখান থেকে কিন্তু আপনার বাইরের ফুল একটা প্রেসার এইখান থেকে। আর এইখান থেকে কিন্তু দেখেন একটা জিনিস আপনাদের দেখা, এখানে কিন্তু একটা ফেয়ার গুলো গ্যাপ আছে। এই ফেয়ার গুলো গ্যাপটা মার্কেট কয়বার টাচ করছে? একবার, দুইবার, তিনবার, তিনবার, চারবার, পাঁচবার। এটা কিন্তু ওভারটেক করছে। আবার এইখানে কিন্তু আপনাদের এইটা কিন্তু ওভারটেক করে এই পর্যন্ত আসছে, আবার এইখানে টাচ করে গেছে। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার। ছয়বার কিন্তু আপনার এই ফেয়ার ভ্যালুকে টাচ করে মার্কেট উপর দিয়ে গেছে। কারণ ফেয়ার ভ্যালু গ্যাপের কিন্তু একটা ক্ষমতা আছে। সে কিন্তু যখন একটা ক্যান্ডেল ফেয়ার ভ্যালুকে টাচ করে, টাচ করার সাথে সাথে কিন্তু যেটা আপনার ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট টাচ করার সাথে সাথে মার্কেট উপরের দিকে যায়। দেখেন এইখানে যখন এখান থেকে ক্যান্ডেল ডাউনে আসে, এখানে কিন্তু ক্লোজিংটা দেয়। পরবর্তীতে কিন্তু এখানে ক্যান্ডেলটা ওপেনিং হয়। ওপেনিং হওয়ার পর এখানে কিন্তু ক্যান্ডেলটা ক্লোজিং দেয়। এইখানে কিন্তু ক্যান্ডেলটা কি ওপেনিং হয়। ক্যান্ডেলটা যখন এখানে ওপেনিং হয়, ওপেনিং হওয়ার পর কিন্তু এই পর্যন্ত ক্যান্ডেলটা যায় কাপের প্রেসারে। পরবর্তীতে কিন্তু আপনার এইখান পর্যন্ত আসে, এইখানে এসে ক্লোজিং দেয়। যখন ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দেয়, পরবর্তীতে কিন্তু ক্যান্ডেলটা কি এখানে ওপেনিং হয়। এই ক্যান্ডেলটা যদি আপনার এখানে ক্লোজিং দেয়, এখানে ওপেনিং হয়, এইখান থেকে প্রথমে ক্যান্ডেলটা ডাউনে আসে, হালকা আপে যায়। পরবর্তীতে কিন্তু ক্যান্ডেলটা আপে গিয়ে এখানে গিয়ে বাইরের একটা প্রেসার থাকে, এই প্রেসারের কারণে ক্যান্ডেলটা কিন্তু এই জায়গায় আপনার ক্লোজিংটা দেয়। তো বাইরে যদি এই জায়গায় ক্লোজিংটা দেয়, এই জায়গায় ক্লোজিংটা দেওয়ার পরে পরবর্তী ক্যান্ডেলটা এখানে কিন্তু ওপেনিংটা হয়। ক্যান্ডেল যদি এইখানে ওপেনিং হয়, এখানে যখন ওপেনিংটা হয়, ক্যান্ডেল কিন্তু হালকা উপরের দিকে যায়। আর বাইরে যখন একটা প্রেসার থাকে, মার্কেটে বাইরে একটা ফুল একটা প্রেসার পায়। প্রেসার পাওয়ার পরে কিন্তু ক্যান্ডেলটা এখানে গিয়ে ক্লোজিং দেয়, 1 মিনিট সময় শেষ হয়ে যায়। পরবর্তীতে কোনো ক্যান্ডেলটা এইখানে ওপেনিং হয়। ক্যান্ডেল যদি এইখানে ওপেনিং হয়, ক্যান্ডেল হালকা একটু উপরে যায়, উপরে গিয়ে পরবর্তীতে কিন্তু ক্লোজিংটা এই জায়গায় দেয়। ক্যান্ডেলটা এইখানে ওপেনিং হইয়া এইখানে যখন ক্লোজিংটা দেয়, এখানে ক্লোজিং দেওয়ার পরে পরবর্তীতে কিন্তু ক্যান্ডেল এইখানে আবার ওপেনিং হয়। ক্যান্ডেল যদি আপনার এখানে ওপেনিংটা হয়, আবার এখানে ক্লোজিং দেয়, দেখেন এইখানের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট এইখান থেকে যখন আপে যায়, দেখেন মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আবার টাচ করছে। মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপটাকে টাচ করে কিন্তু মার্কেট এখান থেকে একটা আপের একটা প্রেসার দিছে। মানে ক্যান্ডেলটা আপের একটা ফেয়ার ভ্যালু গ্যাপটা টাচ করার পরে কিন্তু মার্কেট একটা আপের একটা প্রেসার দেয়া দিছে। মার্কেট যখন ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করার পরে আপের একটা প্রেসার দেয়, ক্যান্ডেল কিন্তু পরবর্তী ক্যান্ডেল কিন্তু আপের দিকে যায়। ক্যান্ডেল কিন্তু বর্তমানে ক্যান্ডেলটা আপে আছে, কারণ এই ক্যান্ডেলটা ডাউনের প্রেসার এখানে দিচ্ছে, আপের